এবারের গণভোট বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবারের গণভোটে হা জয়যুক্ত হলে রাষ্ট্র ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হবে, রাষ্ট্র ব্যবস্থায় একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় আসবে, ক্ষমতার ভারসাম্য আসবে, প্রত্যেকটি প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য আসবে। যেমনিভাবে আমরা এর আগে দেখেছি ক্ষমতার অপব্যবহার এবং ফেসিবাদ কায়েম হওয়ার যে উপকরণগুলো ছিল সেগুলো আর থাকবে না। কিভাবে? সেটি হচ্ছে যে আইন পাশের ক্ষেত্রে সংসদে পাশ হলেই হবে না, উচ্চ কক্ষ সিনেটে সেটি পাশ হতে হবে। এখানে একটি ভারসাম্য অবস্থা আসতেছে। সেই সাথে স্পিকার এবং ডেপুটি স্পিকার, স্পিকার সরকারি দল থেকে হবে, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে। প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রেও ভারসাম্য আসছে। এর আগে প্রধানমন্ত্রী সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন। এই রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী এককভাবে সমস্ত ক্ষমতা কক্ষিগত করতে পারবেন না। এখানে রাষ্ট্রপতির ক্ষমতা থাকবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে, সংসদের ক্ষমতা থাকবে, অন্য অন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা থাকবে। প্রধানমন্ত্রী যাতে কোনোভাবেই ফেসিবাদের আইকন না হয়ে উঠতে পারেন, সেজন্য এবারের গণভোট অনেক গুরুত্বপূর্ণ। এবারের গণভোটে হা জয়যুক্ত হলে ফেসিবাদের রাস্তা চিরতরে এই বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। তারপরে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন এককভাবে সরকারি দল নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটি সরকারি দল, বিরোধী দল, বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা এটি নিয়ন্ত্রণ করবেন। দুর্নীতি দমন কমিশন, সেটিও সরকারি দল এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেটি বিচার বিভাগ, সাধারণ নাগরিক, সরকারি দল, বিরোধী দল সবাই মিলে এটিকে নিয়ন্ত্রণ করবে। সরকারি কর্ম কমিশন, এখানেও সরকার তার প্রভাব বলয় খাটিয়ে নিজেদের লোকদেরকে নিয়োগ দিতে পারবেন না। কারণ এখানে যেই কমিশন থাকবে সেই কমিশনে নিয়োগ হবে নিরপেক্ষভাবে। কিভাবে? সেটি হচ্ছে সরকারি দল এককভাবে নিয়োগ দিত আগে, এখন সেটি পারবে না। সেটি সরকারি দল, বিরোধী দল, বিচার বিভাগের ভূমিকা থাকবে, সাধারণ নাগরিকের ভূমিকা থাকবে, রাষ্ট্রের স্টেক হোল্ডারদের ভূমিকা থাকবে। তো তাহলে এইভাবে যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিজের জায়গায় শক্তিশালী হয়ে যাবে, তখন এই রাষ্ট্র নিয়ম অনুযায়ী চলবে, আইন অনুযায়ী চলবে। ব্যক্তির বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এটি ব্যবহৃত হবে না। তাহলে আমরা যদি এবারের গণভোটে হায়ের পক্ষে ভোট দিই, তাহলে রাষ্ট্র সংস্কার হয়ে ক্ষমতার অপব্যবহারের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে এবং আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র, যে রাষ্ট্রের স্বপ্ন 1971 সালে আমরা দেখেছিলাম এবং 1924-এ সেই জনগণের যেই অভিপ্রায় ব্যক্ত হয়েছে, সেই অভিপ্রায়ের বাস্তবায়ন আমরা দেখব। তাই সকলের উচিত এবারের গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়া। এজন্যেই এবারের গণভোট এই জাতির জন্যে, বাংলাদেশের জন্যে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ।